নমস্কার দর্শকদের। আমার পেছনে ব্যাকড্রপটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন প্রতিবেদনটা খেলা নিয়ে, এবং খেলা বলতে আমাদের সবার সেরা খেলা, বাংলার, ভারতের, গোটা বিশ্বের ফুটবল। সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল, বিখ্যাত গান। কিন্তু এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বেঁধেছে যত গণ্ডগোল, একদম গোড়াতেই অল ইন্ডিয়া ফুটবল প্রেসিডেন্টের সভাপতি কল্যাণ চৌবে, উল্টো দিকে বাইচুং ভুটিয়া। কেন এই গণ্ডগোল? প্রথম খবরটা কিন্তু R+ করেছিল। একজন ফুটবল ইনভেস্টর, তিনি কিন্তু বলেছিলেন খুব শীঘ্রই ভারতে আসবে ব্রাজিল ফুটবল দল, এবং তাতে কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে শিলমোহর। আপনারা সবাই জানেন, নতুন করে আমি কিছু বলছি না। কিন্তু যেটাতে সমস্যা, আদৌ কি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে করা যাবে ফুটবল ম্যাচ? কারণ ব্রাজিল ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা, যারা জড়িত, তারা ইতিমধ্যেই কলকাতা ঘুরে গিয়েছেন, বেশ কিছু প্লস অ্যান্ড ক্লজ দিয়েছেন, কিন্তু বাদ সেধেছে অন্য জায়গায়। প্রায় 70 কোটির ইনভেস্টমেন্ট, মানে যেটা আমরা কার্যত ব্যবসা বুঝি। কিন্তু এর থেকে রিটার্নটা কি আসবে? আদৌ কি কিছু রিটার্ন আসবে? কারণ এই মুহূর্তে আর্থিক সচ্ছলতা নেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, সেটা আপনারা খুব ভালো করে জানেন। দর্শক বন্ধুরা আমাদের থেকেও বেশি খবর রাখেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। কারণ FSDL, ISL, আই লিগ, এই নিয়ে নানাবিধ সমস্যা চলছে, এবং এই আর্থিক সমস্যার জেরে গত 2-3 বছরে অত্যন্ত ফুটবলে ভালো ফল করেছিল লোকাল তথা জাতীয়তে ডায়মন্ড হারবার এসপি। তারাও কিন্তু আর্থিক কোন্দলের মধ্যে পড়ে, আর্থিক জটিলতার মধ্যে পড়ে নাম তুলে নিতে বাধ্য হয়েছে। সেরম একটা দেশে 70 কোটি টাকা, কারণ এই যে তারকাদের দেখছেন, ব্রাজিলের মহা তারকা ভিনিসিয়াস জুনিয়র থেকে ক্যাসামেরো, নেইমার, দা সিলভা, একাধিক নাম, তারা আসবেন। এবং প্রশ্ন তুলে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ফুটবল আইকন বাইচুং ভুটিয়া। আসবেন, মোস্ট ওয়েলকাম, কিন্তু এসে লাভটা কি হবে? দেখুন, যুবভারতী ক্রীড়াঙ্গন, আমাদের স্বপ্নের ক্রীড়াঙ্গন কলকাতা তিলোত্তমায় প্রচুর ইতিহাস। আমি যদি খুব ভুল না করে থাকি, 86 সালে জার্মানির বখুম ফুটবল দল এসেছিল। সেই ম্যাচ আমি দেখতে গিয়েছিলাম, এখনও মনে আছে, বাবা নিয়ে গেছিলেন। খুব কেঁদেছিলাম, কারণ বখুমের ফুটবলাররা তাদের যে ফুটবল, সেটা শট মেরেছিল দর্শকদের উদ্দেশ্যে, এবং আমি যে সিটে ছিলাম তার 2টো সিট আগে এসে পড়ে বলটা আমার সামনে, আমি বলটা পাইনি। সেই জন্য খুব কেঁদেছিলাম। বাবা আমার একটা বল কিনে দিয়েছিলেন ফেরার পথে। তারপর তো প্রচুর এসছে, এখানে অলিভার কানের ম্যাচ হয়েছে, বিদায়ী ম্যাচ। এবং ভুললে চলবে না, যুবভারতী ক্রীড়াঙ্গন এমন একটা মাঠ, এই মাঠ থেকে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ভেনিজুয়েলার বিরুদ্ধে কিন্তু নেমেছিলেন লিওনেল মেসি। তারপর তো মেসি ইতিহাস। হ্যাঁ, ইতিহাসই বটে, কারণ সেটা কাতার বলুন বা সর্বশেষ আমাদের বিশ্বকাপ বলুন। আবার কলকাতায় যে মেসি এসেছিলেন, মেসিতে ম্যাসাকার হয়ে গিয়েছিল, জেলে যেতে হয়েছিল আয়োজককে। এমন অবস্থায় নতুন সরকার এসছেন, পরিবর্তনের সরকার এসছেন, তারা চাইছেনও যে ম্যাচটা সুষ্ঠুভাবে হোক। ব্রাজিলের ফেডারেশনের তারা প্রচুর কর্মকর্তা এসে ঘুরে গেছেন। সিকিউরিটি কোন হোটেলে থাকবে, তাদের খাওয়া দাওয়া কী হবে, 90 জনের প্রায় একটা টিম আসছে, চার্টার ফ্লাইট, এবং তারা বেশ কিছু টিপস দিয়েছেন, যেমন যে মাঠে খেলা হবে, মাঠের ঘাস এবং ঘাসের ঘনত্ব, তাতে তারা খুশি নন। যদিও পরপর ম্যাচ আছে,
ডুরান্ড কাপ চলছে যুবভারতীতেই। এরপরে এই অল্প সময়ের মধ্যে কি করে তারা এই জায়গাগুলো ঠিক করবেন, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে বয়কট। বাইচুং ভুটিয়া ডাক দিয়েছেন বয়কটে। যদিও প্রাক্তন অনেক ফুটবলার আইএম বিজান থেকে অনেকেই চাইছেন যে এতে নাকি ভারতীয় ফুটবলের শ্রীবৃদ্ধি হবে, মান বৃদ্ধি হবে। যদিও এই মুহূর্তে ফিফা তালিকায় 130 নম্বরেরও পেছনে রয়েছে ভারতীয় দল। সেইখানে এই 70 কোটি টাকা প্রায় ইনভেস্ট করে ব্রাজিল দল আসছে। কারণ ব্রাজিল, আর্জেন্টিনা, এই সমস্ত দলগুলো, পর্তুগাল, তারা ফ্রি টাইমে, এটা ফিফা ফ্রেন্ডলি, তারা বিভিন্ন দেশে যান, খেলেন। এর আগেও কিন্তু কলকাতায় একাধিকবার টপ যারা প্লেয়ার, আর্জেন্টিনা গোলরক্ষক থেকে শুরু করে ব্রাজিলের প্রাক্তন তারকা, 70-এর ব্রাজিল বিশ্বকাপের যিনি অধিনায়ক, এরা ঘুরে গিয়েছে। আমরা সেইভাবে কিন্তু বাংলার যে ফুটবলার, বাংলা যারা উদীয়মান বা যারা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, তাদের সাথে কোনো 1:1 কোনো ক্লাস বা কোনো মিট অ্যান্ড গ্রিড আমরা কিন্তু সেইভাবে দেখিনি। এখানে আইএসএলে খেলতে দিয়েগো ফোরল্যান্ড থেকে বিভিন্ন তারা এসেছেন, খেলেছেন, ট্যুরে এসেছেন। স্বয়ং মারাদোনা এসেছিলেন ফুটবলের আমাদের জীবন্ত কিংবদন্তি মেসির আগে। কিন্তু তাতে বাংলার ফুটবল, ভারতের ফুটবল কতটা এগিয়েছে সেটা এই মুহূর্তে যা কারেন্ট র্যাঙ্ক। কিন্তু বাইচুং যে প্রশ্নটা তুলে দিচ্ছেন বা দিয়েছেন বলা ভালো, যে এই 70 কোটি টাকা খরচা করে একদিনের জন্য একটা ম্যাচ অর্গানাইজ করে কি হবে? তাতে কি কারুর ব্যক্তি কোনো স্বার্থ চরিতার্থ হবে, যে তার জামানায় তিনি প্রেসিডেন্ট থাকাকালীন আমি ব্রাজিল টিমকে নিয়ে এলাম, নাকি বৃহত্তর ক্ষেত্রে যদি এমনটা করা হতো যে 70 কোটির বিনিময়ে আমার এখানকার টিমদেরকে বাইরে পাঠিয়ে কিছু ট্রেনিং, কিছু ম্যাচেস, এমনকি কাবো ভার্দে যার টোটাল জনসংখ্যা কলকাতার থেকেও কম, ভারত তো ছেড়ে দিন, কলকাতার হয়তো বিশেষ কোনো 2-4টে অঞ্চলের থেকেও কম, তারা ওয়ার্ল্ড কাপ খেলছে ফাইনাল, তাদেরকেও আনার কথা। ভজিনার গোলকিপিং দেখেছেন আপনারা এই বয়সে। তো এরম ভজিনাকে উড়িয়ে এনে আমাদের যারা গুরপ্রীত থেকে শুরু করে বিশাল কায়েত বা আরও যারা অসংখ্য উদীয়মান গোলকিপার আছেন, তাদের কোনো 1:1 ম্যাচ সিচুয়েশনস, একদিনের জন্য একটা টিমের সাথে খেলে আমার কি উপকার হবে? এই প্রসঙ্গে বাইচুং ভুটিয়া মিডিয়াকে কি বলেছেন চলুন একবার শুনে নিই। ব্রাজিল ম্যাচ যে আছে ফ্রেন্ডলি, আই থিঙ্ক ফ্রেন্ডলি ম্যাচটা ফ্রিতে আসলে, ব্রাজিল ফ্রিতে আসলে আই থিঙ্ক খেলার উচিত ছিল। বাট 70-70 crore 50 crore দিয়ে এটা ফ্রেন্ডলি ম্যাচ করার কোনো দরকার নেই, স্পেশালি যখন ইন্ডিয়ান ফুটবল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। আজকে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগ আছে, ইস্ট বেঙ্গলের কেন 10-20 crore দেবে না? ইস্ট বেঙ্গল ভালো টিম করে চ্যাম্পিয়ন্স লিগ পারফর্ম করে, র্যাঙ্কিংও ভালো হবে। তারপরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো টিম অলরেডি সাউদি লিগে গেছে, সাউদি লিগের ক্লাব গ্রুপে থাকলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্লাব ফ্রিতে আসবে। I think এটা কল্যাণ চৌবে as a president completely গভর্নমেন্টকে মিসলিড করছে। I think paying 50 crore 70 crore একটা এক্সিবিশন ফ্রেন্ডলি ম্যাচ জন্য I think that's completely। আজকে বেঙ্গল থেকে not a single medalist ছিল কমনওয়েলথ গেমসে। এই 50 crore I think ইনভেস্ট করলে নেক্সট 4 ইয়ার্সে কমনওয়েলথ গেমসে 10-15 জন মেডালিস্ট তৈরি করবে। প্লাস এই 50 crore I think গভর্নমেন্ট 100 আর্টিফিশিয়াল quality ground every গ্রামে করতে পারে। Why do you want to do it one match? I think completely mislead করছে, and this is a completely wrong thing you should have not done. Especially Indian economy যেরকম ছিল, প্রাইম মিনিস্টার অনেকবার বারবার বলছে কি বাইরে যাবে না, খরচা করবে না, রিজার্ভ করো, and this is the time everybody, Brazil আসলে everybody is going to be happy, but is it the right time Indian football জন্য? That is not the right time. আমিও ভালো লাগে ব্রাজিল আসলে কিন্তু, but 50 crore 70 crore দিলে I think it's a completely wrong thing. আচ্ছা, আপনারা শুনলেন দর্শকরা যে বাইচুং ভুটিয়া প্রাক্তন ভারত অধিনায়ক, ফুটবলের আইকন, বহু ইতিহাস বাইচুংয়ের গড়া। বাইচুং কোন পয়েন্টগুলো ইস্যু করছেন, বাইচুং ঠিক কী বলতে চাইছেন?
আবার সবাই যেটা বললাম যে বাইচুং ভুটিয়ার সাথে সহমত নয়। আইএম বিজন যেমন দীপ্ত কণ্ঠে জানিয়েছেন যে মোস্ট ওয়েলকাম ব্রাজিল টিম, ব্রাজিল এলে পরে অনেকে নজর পড়বে, ইন্টারন্যাশনালি নজর পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি ঠিক সময় আমাদের যেটা সেরা জাতীয় লিগ হয় অর্থাৎ আইএসএল এখন আই লিগের ওপরে, তাতে কি আমরা ঠিকঠাক স্পন্সরশিপ বিজ্ঞাপন পাবো? আপনারা জানেন যে জামশেদপুরের মতো টিম তারা উইথড্র করে নিতে বাধ্য হয়েছে। এটাও কিন্তু একটা ভারতীয় ফুটবলের জন্য লজ্জা। আবার তেমনি একক দক্ষতায় মিনার্ভাকে বাইরে নিয়ে গিয়ে গথিয়া কাপ সহ একাধিক রঞ্জিত বাজাজ যেভাবে চ্যাম্পিয়ন করে এনেছেন তাতে কিন্তু প্রশংসার যোগ্য। কিন্তু আদতে মানে ওভারঅল বলছি, সমগ্র ভারতীয় ফুটবলের চিত্রটা ঠিক কী? আমাদের ঠিকঠাকভাবে স্পন্সর নেই, স্পন্সরের অভাবে অধিকাংশ ক্লাবগুলো ঢুকছে। বাংলার একটি ক্লাব উইথড্র করে নিতে বাধ্য হয়েছে, জামশেদপুর, টাটা জামশেদপুর। এই টাটা একাডেমি থেকে কত 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 প্লেয়ার বেরিয়েছে, মানে আমরা বলে শেষ করতে পারবো না। আপনারা জানেন দর্শকরা, সে জামশেদপুর কিন্তু আইএসএল থেকে নাম উইথড্র করে নিল, তারা চালাতে পারছে না। তাহলে এই 70 কোটি টাকা যদি ওঠে একটি টিমকে একদিনের আনার জন্য। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এটার থেকে কি ফুটবলারদের পেছনে ভালো করে খরচা করা যেত না? তাদের স্ট্রেংথেনিং, তাদের মেন্টাল কন্ডিশন ভারতের থেকে বেটার জায়গায় আছে। আমাদের এশিয়ারও যে টিমগুলো, ক্লাবগুলো, সেখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচেস, এই যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টের রিটার্ন কি? ভারতের যে ক্রমতালিকা ফিফার, সেটা কি 130 থেকে জাম্প করে 100-র মধ্যে ঢুকে আসবে? ভারতীয় প্লেয়াররা স্পেনের সর্বোচ্চ যে লিগ হয় লা লিগা, জার্মানিতে যে সর্বোচ্চ লিগ হয় বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইতালিতে যে লিগ হয় তাতে খেলবেন, তাতে সুযোগ পাবেন। এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠছে। হ্যাঁ, নিঃসন্দেহে ব্রাজিল আসুক, আমার টিম আর প্লাস বা আমরা যে এই প্রতিবেদন করছি আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। আমরা জানতে চাইছি শুধু এই যে ইনভেস্টমেন্ট, এত টাকার ইনভেস্টমেন্ট, তাতে রিটার্নটা কি আসবে? আমরা ভালোভাবে আগামী 10 বছর আইএসএল করতে পারবো ঠিক সময়? আমাদের এই টিমগুলো ঠিকঠাকভাবে স্পন্সরশিপ পাবে? আমাদের কোনো টিম উঠে যাবে না তো আর্থিক অভাবে? আমাদের ছেলেরা বিদেশের ভালো ক্লাবে, বড় ক্লাবে খেলার সুযোগ পাবে? যদিও আমাদের ফুটবলের আইকন সুনীল ছেত্রী, তিনি প্রচুর রেকর্ডের অধিকারী, বিদেশে গিয়ে খেলেছেন। বাইচুং ভুটিয়া বাড়ি এফসিতে খেলেছিলেন ইংল্যান্ডে, ব্যক্তিগত দক্ষতায় 2-4 জন বাইরে বাইরে গিয়ে খেলেছেন, গ্রুপিত আছেন তার মধ্যে। কিন্তু সামগ্রিকভাবে আপনি যদি দেখেন, অনেক ছোট্ট দেশ ভারতের থেকে, তারা অনেক জনসংখ্যায় পিছিয়ে, সব দিক থেকে পিছিয়ে, তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে। এই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠছে যে এই যে এত হিউজ ইনভেস্টমেন্ট, এই রিটার্নটা কিভাবে আসবে বাংলা তথা ভারতীয় ফুটবলে? কারণ ভারতীয় ফুটবল কোন দিকে চলবে তা ঠিক করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যেমন ক্রিকেটে আছে বিসিসিআই, আইপিএল খেলে প্রচুর ক্রিকেটার তারা লাইমলাইটে আসেন, অর্থনৈতিকভাবে উপকৃত হন, দেশের হয়ে খেলেন, প্রচুর প্রতিভার অন্বেষণ আমরা পাই। আইএসএল থেকে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে আমরা কিছু পাইনি। 2-1টা হয়তো ব্যতিক্রমী আছে। আর যে সমস্ত বিদেশিরা আসেন তারাও কিন্তু সেরা সময় খেলতে আসেন না। সব মিলিয়ে বাইচুংয়ের এই নাচরবান্দা মনোভাব,
সরাসরি ম্যাচ বয়কটের ডাক এবং তিনি যে প্রশ্ন তুলে দিচ্ছেন মিডিয়ার সামনে, এর কাউন্টার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ভারতীয় ফুটবল কোন দিকে যাবে, যারা নিয়ামক কর্তা, যারা শাসককর্তা, তারা কিভাবে জবাব দেন, কোন দিকে এগোয় জল, সেই দিকে আমাদের নজর থাকবে। আর আপনারা যারা দর্শক, যারা আর+কে ভালোবাসেন, কখনো আমাদের সমালোচনাও করেন পজিটিভ, আর আপনাদের আশীর্বাদ দেন, কমেন্ট দিয়ে আপনাদের ব্লেসিং জানান, আপনারা কমেন্ট করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই দেখতে থাকবেন আর+। আজকের এই প্রতিবেদন নিয়ে আমি যশবন্ত। এ পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।